মা, আমাদের সরব কণ্ঠস্বর, তিনি আমাদের সাথে আছেন। আমাদের বিগত সময়ের যেই প্রোটেস্ট, বিগত সময়ের যে আন্দোলন, তার ছোট একটা ক্লিপ আমি আপনাদের সবার সামনে আনতে যাচ্ছি। ছোট ক্লিপটা যারা স্ক্রিনে আছেন একটু দায়িত্ব নেন। আমাদের সাথে আছেন সাংবাদিক কাজলের সন্তান পলক, আমাদের সাথে আছেন নূর হোসেন হিরুর সন্তান নাবিলা। 2012 সালের 3 এপ্রিল আমার ভাই তার বন্ধু জুনেদ আহমদ সহ ঢাকার উত্তরা থেকে গুম হয়। ঠিক তার 15 দিন পরে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী ভাই 17 এপ্রিল গুম হন। আমার ভাই ইলিয়াস আলী ভাইয়ের একজন অত্যন্ত আস্থাভাজন কর্মী ছিল। সে সিলেট তৎকালীন জেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ছিল এবং ওই সময়ে সে সিলেট মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টায় ছিল। ইলিয়াস আলী ভাই সেটা খুব ভালোভাবে জানতেন। তো আমি দেখলাম সারা বাংলাদেশ থেকে আমার ভাই কোনো ভয় পেত না। ঠিক ইলিয়াস আলী ভাইয়ের মতো আমার ভাইয়ের মনোবল, দুঃসাহস ছিল। সে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে কখনোই ভয় পেত না। তো সারা বাংলাদেশ থেকে আমি দেখলাম যে ওই তাদের মতো ছাত্রদলের অকুতোভয় সৈনিক যাদেরকে বলা হয়, ঠিক ওই রকম ছাত্রদলের অকুতোভয় সৈনিকদেরকে বেছে বেছে সারা বাংলাদেশ থেকে তাদেরকেই গুম করা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানকে বলবো, আমি আমার এই দুঃখ, এই কষ্টকে, এই কান্নাকে আমি শুধু লুকিয়ে রাখিনি। আমি 2013 সালে আমি লুনা ভাবির হাত ধরেই আমি সিলেট জেলা মহিলা দলে যোগদান করি এবং আলহামদুলিল্লাহ আমি এই 13 বছরের জার্নির পরে আমি এখন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি। আমি সব সময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি জুলাই আন্দোলনে ছিলাম। আমি সব সময় সবখানে সোচ্চার ছিলাম। আমি এই গুম হওয়া নেতাদের, যারা গুম হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে, তাদের প্রত্যেকের জন্য আমি বিচার চাই এবং আমি চেয়ারম্যান সাহেবকে বলছি, আপনি দয়া করে আমাদের দুঃখটা বুঝবেন। আপনিও তো একজন নির্যাতিত পরিবারেরই সন্তান। আমি আজকে 12টা বছর ধরে একটা দিনের জন্য অপেক্ষা করেছি। মহান আল্লাহর কাছে আমি বারবার মিনতি করে বলেছি, আল্লাহ আমাকে একটা মিনিটের একটু সুযোগ করে দিও। জনাব তারেক রহমান স্যারের সাথে আমি কিছু কথা বলবো। আমার ভাই মোহাম্মদ মাজুরুল ইসলাম রাসেল, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন। 2013 সালে 4 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুরু হয়ে গুম হয়ে যায়। সে শুধু তার নেতাকে বাঁচাতে চেয়েছিল। ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল, বলতেছিল সুমন কোনটা বল। ও মারকে ওরে মাটিতে লুটে পড়ে বলে না এই যে সুমন। ঠিক তেমনই ভাবে 13টা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শেরপুরের নগর উপজেলাতে। আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। বিএনপি কাজ করিস তোরা, আমরা বিএনপি ছাড়ি নাই, আমরা ছেড়ে যাই নাই। আমার 2 ভাই 1 বোন। আমরা শুধু একটা কথাই আমি যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার খুশির একটা সম্পর্ক ছিল। আমি রাগ করলে বলতো বাবার চোখে মনে নয়, ভাইয়ের সোনার মনে নয়, ভাইয়ের ধরনের ছিল। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আবার একটাই তার অপরাধ ছিল, সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সে হেল্প সেলের একজন সদস্য ছিল। তার সাথে সুমন ভাই, মিঠুন ভাই সবাই ছিল। কিন্তু আজকে তার পরিবারই অসহায় হয়ে গেছে, এই ভিকটিম পরিবার হয়ে গেছে। তাকে এমন ভাবে মারা হয়েছে যে বলার ভাষা নাই। তাকে রাতে উঠে নেওয়া হয়েছে। রাউজানের এসআই জাবেদ সে আসছে এবং ডিবির আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে
তাকে ধরে নিয়ে যে মানে বলতেছে যে থানায় নিয়ে যাচ্ছি, আমাদেরকে গুলির মুখে রেখে দিছে, বলছে তোরা একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। তাকে এমনভাবে অত্যাচার করা হয়েছে যে কোনো অস্তিত্ব ছিল না। আমার স্বামীকে গত 16 সালের 10ই জুলাই বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে নির্মমভাবে অনেক কষ্ট দিয়ে মারা হয়। আমার স্বামীকে জীবিত থাকা অবস্থায় তাকে 2টি চোখ তুলে নেওয়া হয় এবং তার সাথে সাথে তার গালের দাঁতগুলো সব ফেলে দেওয়া হয়। সারা রাত কঠিন নির্যাতন করে রাত শেষে তাকে মেরে ফেলা হয়। মেরে তার লাশটাকে ফুটে দিয়ে সাতক্ষীরায় রাখা হয়। সেখান থেকে সেই লাশ আমার চাচা শ্বশুর টাকার মাধ্যমে কিনে নিয়ে বাসায় নিয়ে যায়। সেই 16 সাল থেকে কি কঠিন কষ্টের মধ্যে 4টা বাচ্চা কাচ্চা নিয়ে আমি বেঁচে আছি। স্বামী ছাড়া স্ত্রী 4টা বাচ্চা নিয়ে বাঁচাছি। কি কষ্টের কি কঠিন তা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। কি কষ্টে আমি আছি বাচ্চাদের নিয়ে। আমার ছোট বাচ্চাটার বয়স তখন মাত্র 1 বছর 10 মাস। দুধের শিশুটা নিয়ে আমি কি অবস্থায় কি কষ্টে আছি সেটা আমি কাউকে বোঝাতেও পারবো না। শান্তি যাবো এখানে এসে একটু কথা বলতে পারছি, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, অনেক দেখেছেন। এবং আমার ভাই তারেক রহমান সাহেব, তার ভাই মারা গেছে 9 বছরের বেশি হয়ে গেছে। তিনি আমার পরিবারের কথা ভুলে যাননি আমার সন্তানদের কথা। আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আমার 4টা বাচ্চা, 3টা মেয়ে বড় আর একটা ছেলে ছোট্ট। ছেলেটা একবারেই আমার কোলে ছিল ওই সময়। উনি গত 2 বছর আগে আমার বড় মেয়েটা 2 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে এবং গত বছর মেয়ে মেয়েটাকে 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছেন। আমি মহান আল্লাহর কাছে এটাই কামনা করি উনি দেশের প্রেসিডেন্ট হোক এবং আমার বাচ্চাদের এতিম অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াক। সারা দেশে গুম যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে থাকুক। আমার বাচ্চারা এতিম হয়েছে তাদের বাবার স্থানে শুধু থাকুক, তাদের এতিম অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াক। আমি আরো বলবো Next level, well done, side by side, free.